His problem. Oh, it looks like a doll. জাপানিজ পিস প্যাগোডা কি অপরূপ সুন্দর, যেমন দেখতে তেমন সৌন্দর্য। পুরীর মতো বুদ্ধের মূর্তি, পুরীতেও আছে এরকম সুন্দর বুদ্ধের মূর্তি। আমরা এর আগের বার যখন পুরী গেছিলাম তখন দেখেছিলাম, একদম একই রকম দেখতে। আর দেওয়ালগুলোতে খুব সুন্দর করে কারুকার্য করা রয়েছে। এটা দার্জিলিংয়ের সব থেকে বড় পার্ক বলতে পারি। দেওয়ালগুলোতে দেখুন খুব সুন্দর অপরূপ কারুকার্য করা, এত সুন্দর করে খোদাই করা মূর্তিগুলো যেন মনে হয় দেখতেই থাকি। আমার অনেকটা সময় লেগেছিল দেখতে, তবে সবটা আমি ফোনে রেকর্ড করতে পারিনি। বুদ্ধের 4টে মূর্তি আছে, আর মন্দিরটার চারদিকের দেওয়ালে এরকম সুন্দর করে কারুকার্য করা আছে। অনেকটা সময় লেগেছিল আমার দেখতে। জাপানিজ পিস প্যাগোডা। জাপানিজ পিস প্যাগোডার একদম ওপর থেকে ভিউটা অনেকটা এরকম। দেখুন ভিউটা এতটা সুন্দর, আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যেন উপচে পড়ছে প্রাকৃতিক সৌন্দর্য। প্রকৃতি যেন নিজের অপরূপ সাজিয়ে তুলেছে সুন্দর করে। এত সৌন্দর্য দেখে মনে হয় যেন দেখতেই থাকি। এটা ওখানকার প্রেয়ার হল, এখানে বসে বেশ কিছুক্ষণ আপনি বিশ্রাম করে নিতে পারেন, কিংবা ওখানকার প্রেয়ারও দেখতে পারেন যদি আপনি সময় মতো যান। এমন কাঠের সিঁড়ি আজকাল দেখতে পাওয়া যায় না, এখানকার সব ডেকোরেশনই কাঠের বলতে পারেন। সিঁড়িটা এত সুন্দর ছিল যে আমি সিঁড়িটার আলাদা করে ভিডিও বানালাম। ভালো লাগছে। পিস প্যাগোডা দেখে ফেরার পথে আমরা গেছিলাম টি স্টেট। ওখানকার টি স্টেটেরই একটা সুন্দর ভিউ, আর মাউন্টেন ভিউ তো কার না ভালো লাগে, এত সুন্দর দেখতে যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিছু ছবি তুললাম। আমরা যে সময় গেছিলাম সে সময় ওই চা বাগানটাতে কর্মীরা সবে কাজ শুরু করবে এরকম একটা প্রস্তুতি নিচ্ছিল, তারই কিছু অপরূপ দৃশ্য। আচ্ছা বাবু, এখানে বাবু ওটা না পড়ে যাবে। ধরো না, দেখো না চা গাছে কেমন করে চা তোলে। এটা দার্জিলিং মল, আমার ছেলেটা খেলা করছে, ওই যে রেড কালারের ড্রেস। Are you happy? Okay. বাচ্চারা এক্সারসাইজ করছে।
ওখানে একটা জিনিস খেয়াল করলাম, সকাল বিকেল দুটো সময়তেই লোকজন খুব এক্সারসাইজ করে, বিভিন্ন রকম ক্যারাটে, স্টেপস, দৌড়, কত রকম কত কিছু করে, অ্যাক্টিভিটিসের সাথে জুড়ে থাকে। এই বাচ্চাগুলো বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করছিল যখন আমরা মলে ছিলাম। এটা দার্জিলিং মল। এখানে সকাল বিকেল সবাই এক্সারসাইজ করে, অফ টাইমে সময় কাটায়, আর জায়গাটাও খুব সুন্দর। এটা হচ্ছে দার্জিলিং মলের স্টেজ। এই স্টেজে যখন কোনো অকেশন হয় তখন শো হয়। এই যে বাচ্চাগুলো এক্সারসাইজ করছে, বিভিন্ন রকম এক্সারসাইজ করে। আমার ছেলের জায়গাটা খুব পছন্দ হয়েছে। ও টয় ট্রেন সেজেছে, টয় ট্রেন সেজে ও খেলা করছে। ও খুব এনজয় করেছিল দার্জিলিংয়ের ট্রিপটা, খুবই এনজয় করেছে। দেখুন ও কতটা খুশি। আর এই মলটায় আসতে ও খুব ভালোবাসত, এই জায়গাটা ওর খুব পছন্দের ছিল। এটা দার্জিলিংয়ের বিখ্যাত গ্লিনারিস বেকারি শপ। এখানে আমরা গেছিলাম, তার ভিডিও আপনি পেয়ে যাবেন আমার চ্যানেলে। এটা দার্জিলিংয়ের পপুলার ক্যাভেন্টার্সের ব্রেকফাস্টের লাইনটা জাস্ট দেখুন। এতক্ষণ লাইন দিয়ে ব্রেকফাস্ট করাটা কি পসিবল? এত লাইন দিয়ে ব্রেকফাস্ট করাটা আমার পক্ষেও পসিবল নয়। দার্জিলিংয়ের বিখ্যাত স্ট্রিট সং। এটা আমার উইন্ডো থেকে মাউন্টেন ভিউ ছিল। আমরা যে রুমটা নিয়েছিলাম সেই রুমটা থেকে ভিউ খুবই সুন্দর ছিল, তবে একটু প্রবলেম ছিল, কারণ আমার বাচ্চাটা তো ছোট, একদম জানলার ধারেই মানে পাহাড়, জাস্ট একটু এদিক ওদিক করলেই নিচে পড়ে যাওয়ার একটা খুব রিস্ক হয়ে যাচ্ছিল। তাই আপনারা যারা বাচ্চা নিয়ে যাবেন তারা একটু ভেবেচিন্তে রুম নেবেন। আসলে আমার ছেলে খুবই চঞ্চল। ভিউটা দেখুন, অপরূপ দৃশ্য। যদিও কুয়াশা ছিল, যে কারণে অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, তবুও এটা বোঝাই যাচ্ছে যে যখন আমি নিজের চোখে সবটা দেখেছিলাম তখন কতটা সুন্দর ছিল সবটা। ভীষণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম একটা প্রাকৃতিক দৃশ্য চোখের সামনে দেখা যায়, অ্যাকচুয়ালি চোখ খুলেই পাহাড়। দারুণ দারুণ দারুণ, জাস্ট দারুণ। ওখানে গিয়ে ওর খুব ভালোই হয়েছিল, ফোন টোন দেখতে পাচ্ছিল, বেশ খুশি। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে আমি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে থাকবো। আমার চ্যানেলগুলো থেকে আমি কিন্তু রোজই লাইভে আসি, তো আপনারা যারা সাবস্ক্রাইব করে নেবেন তারা কিন্তু চাইলেই আমার সাথে লাইভে কথা বলতে পারবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। এইভাবেই পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন আর আমাদের ভালোবাসা দিতে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।